দেশের বিভিন্ন জেলায় দ্রুত ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হাম। ইতিমধ্যে এতে প্রাণ হারিয়েছে অন্তত ৫০টি শিশু। একটি প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও হঠাৎ এই বিস্তার উদ্বেগ তৈরি করেছে শিশু চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের মধ্যে। পরিস্থিতি মোকাবেলায় সরকার টিকাদান নীতিতে পরিবর্তন এনে আগে যেখানে ৯ মাস বয়সে প্রথম ডোজ দেওয়া হতো, এখন তা নামিয়ে ৬ মাস বয়সী শিশুদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাম মিজলস ভাইরাসের মাধ্যমে অত্যন্ত দ্রুত ছড়ায়। একজন আক্রান্ত ব্যক্তি হাঁচি কাশির মাধ্যমে আশপাশের ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই এটি পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। উচ্চমাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া এসব উপসর্গ দেখা দেওয়ার ৪ দিনের মাথায় সারা শরীরে লালচে র্যাশ দেখা দেয়। এই ভাইরাস শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং শরীরের রোগ প্রতিরোধের শক্তি মারাত্মকভাবে দুর্বল করে দেয়। ফলে হামে আক্রান্ত শিশুরা সহজেই অন্যান্য ব্যাকটেরিয়া ও জীবাণুর সংক্রমণে ভুগতে পারে। এর ফলে প্রায় নিউমোনিয়া ও মারাত্মক ডায়রিয়া দেখা দেয়। এছাড়া শরীরে ভিটামিন এ এর মজুদ কমে গিয়ে চোখ শুষ্ক হয়ে যায়, চোখের পানি কমে যায়। ফলে রাতকানা থেকে শুরু করে অন্ধত্ব পর্যন্ত হওয়ার ঝুঁকি থাকে। তাছাড়া অনেক ক্ষেত্রে কান পাকা, মুখে ঘা, মারাত্মক অপুষ্টি, এমনকি মস্তিষ্কের প্রদাহ সহ নানা জটিলতা দেখা দিতে পারে। বাংলাদেশে অনেক আগে থেকেই ৯ মাস এবং ১৫ মাস বয়সী শিশুদের ২ ডোজ এমআর বা মিজলস রুবেলা টিকা দেওয়া হয়। তবে চিকিৎসকদের মতে ৯ মাস বয়সের আগেও শিশুরা হামে আক্রান্ত হতে পারে। এছাড়া সাম্প্রতিক তথ্য বলছে দেশের ৫ বছরের নিচের অন্তত ১২% শিশু ২ ডোজ হামের টিকা নেয়নি। ফলে যেসব শিশু এখনও টিকা নেয়নি বা যারা ১ বা ২ ডোজের কোনোটি নেয়নি, তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। অপুষ্টিতে ভোগা শিশু বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে কিছু ক্ষেত্রে টিকা নেওয়ার পরেও শরীরে পর্যাপ্ত প্রতিরোধ ক্ষমতা তৈরি না হলে পুনরায় সংক্রমণ হতে পারে। চিকিৎসকরা বলছেন, র্যাশ দেখে প্রাথমিকভাবে হাম শনাক্ত করা গেলেও র্যাশ ওঠার ৩ থেকে ৫ দিন আগেই রোগটি ছড়াতে শুরু করে। এ সময় আক্রান্ত ব্যক্তি যাদের সংস্পর্শে আসে তারাও সংক্রমিত হওয়ার ঝুঁকিতে থাকে। এই হাম নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত ব্যবস্থা নেওয়া। র্যাশ ওঠার জন্য অপেক্ষা করলে অনেক সময় দেরি হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে কোনো শিশুর জ্বর, সর্দি, কাশি এমন উপসর্গ দেখা দিলেই তাকে আলাদা রাখতে হবে। এছাড়া গলা ব্যথা, শুকনো কাশি, চোখ লাল হওয়া বা চোখ দিয়ে পানি পড়ার মতো উপসর্গও থাকতে পারে। অনেক সময় এসব লক্ষণ সাধারণ ঠান্ডা জ্বর ভেবে অবহেলা করা হয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বিশেষ করে স্কুলগামী শিশুদের ক্ষেত্রে এমন উপসর্গ দেখা দিলে তাকে বাড়িতে রাখা এবং অন্যদের থেকে আলাদা করা অত্যন্ত জরুরি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কোনো শিশুর জ্বর ও শরীরের র্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। র্যাশ দেখা দেওয়ার দিন থেকে অন্তত ৫ দিন শিশুকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে। এ সময় আক্রান্ত শিশুর স্বাভাবিক খাবার, পানীয় ও পরিচর্যা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বয়সভিত্তিক সঠিক মাত্রায় পরপর ২ দিন উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। তবে যদি কোনো শিশুর মধ্যে শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি, নিস্তেজ হয়ে পড়া, চোখের মনি ঘোলা হয়ে যাওয়া বা মুখের ভেতর গভীর ঘা দেখা যায়, তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। সেখানে শিশুকে আলাদা ওয়ার্ড বা কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এছাড়া যদি আক্রান্ত শিশুর দৃষ্টি সংক্রান্ত সমস্যা দেখা দেয় বা চোখের অবস্থা খারাপ হয়, তাহলে ১৪ দিনের মাথায় আরও একটি ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় সরকার এখন ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সী শিশুদের হামের টিকার প্রথম ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করার উদ্যোগও নেওয়া হয়েছে। আগামী জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এই ১ মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ট্রাই করতেছি কেনার জন্য কিনবো। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।